বলো তো, একটা জিজ্ঞাসা করি, এই ইসলামের জন্য নবীজির মোহাব্বতে সর্বপ্রথমে নিজের জীবন দিয়েছিল কে? কোন পুরুষ না নারী? জানা আছে? ওই মহিলার নাম কি? হ্যাঁ হ্যাঁ, মহিলা। ওই মহিলার নাম ছিল হযরতে সুমাইয়া। জানো জানো, কালেমা, এই তো আমরা তো কোরআন পেয়েছি সহজ, কালেমা পেয়েছি সহজ, বগল বাজাচ্ছি আর ধর্ম করছি। কিছুই নাই, ধর্ম কিছুই করতে পারি নাই আমরা। বলো বলো। আরে আগেকার মসজিদগুলো মাদ্রাসাগুলো কাঁচা ছিল, আগেকার মানুষ শিক্ষার হার কম ছিল, আগেকার মানুষ বিশ্বাসী ছিল, আগেকার মানুষ সৎ ছিল, আগেকার মানুষ খাবার খেত খাঁটি, আগেকার মানুষের ঈমান ছিল খাঁটি, আগেকার মসজিদ ছিল কাঁচা, কিন্তু নামাজি মুসল্লি যতটুকুই ছিল ততটুকু পাকা ছিল। আজকে শিক্ষার হার বেড়েছে, নোংরামো তত বেড়েছে, আর যত বেড়েছে নোংরামো তত ক্ষুধার নতুন নতুন গজব রোগ ব্যাধি বেরিয়েছে। এখন মসজিদ মাদ্রাসা ঝকঝকে চকচকে, আর আমরা সব হয়েছি ফকফকে। বলো বলো। বাপ, সোনার টুকরো বন্ধুরা আমার, মা সুমাইয়াকে গাছে বেঁধেছিল, নিজ আপন সন্তানকে সামনে গাছে বেঁধেছিল, আর বেঈমানরা নিজের ছেলে আম্মারকে বলেছিল, এই যদি কালেমা ছাড়বি তো ছেড়ে দে, কপাল ভালো পাবি, যদি কালেমা না ছাড়িস মায়ের উলঙ্গ চেহারা দেখতে হবে। মা বলেছিল, 10 মাস পেটে ধরেছি তোকে, 2 বছর দুধ পান করালাম, 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললাম, সব ত্যাগ করবি, কালেমা যেন বন্ধ করবি না। সেদিন সুমাইয়ার উলঙ্গ করে দিল, চেহারা থেকে কাপড় সরিয়ে দিল। কলেমা পড়েছিল বলে, তখন তো নামাজ ছিল না, তখন তো কোরআন আসে নাই। হ্যাঁ হ্যাঁ, কালেমা কালেমা না, রাত দিন তারা কোরআন পড়তে পারে নাই, রাত দিন নামাজ পড়তে পারে নাই, রাত দিন এই রোজা রাখতে পারে এইরকম করে না। ইবাদত এত সহজ ছিল না। কালেমা পড়েছে, ঈমান এনেছে, নবী নবী করেছে। বেঈমানরা কি করলো? মা সুমাইয়াকে চিৎ করে জমিনে শুইয়ে দিল, দি বাম হাত আর বাম পা রশিতে বেঁধে ওই খেজুর গাছে টান দিল, ডান হাত ডান পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিল। একটু ভাবো তো অবস্থাটা কেমন ছিল। না না, শুধু শান্ত হয় না, এই করে বেঈমানরা বড় একটা বর্ষা নিয়ে এলো, ওই মা সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষাটা ভরে দিয়েছিল। বর্ষা ঢোকে না, লোহার বড় একটা ধাম্বল নিয়ে, বড় একটা লোহার এইরকম হাতুড়ি নিয়ে আঘাত করেছিল। তো মা সুমাইয়ার লজ্জা স্থান দিয়ে এই বর্ষাটা বুক পর্যন্ত ঢুকে গিয়েছিল, আর পাক মেরেছিল। রক্ত মাংস আর নাড়ি ভুঁড়িগুলো বর্ষার মাথায় লেগে কয়েকজন মিলে টেনে ছিঁড়ে বার করেছিল। তো মা সুমাইয়া তখনও মাথা তুলু করে থুতু ফেলে বলেছিল, বেঈমানের দল, রক্ত নিলি, মাংস নিলি, নাড়ি ভুঁড়ি, কলিজা পর্যন্ত কেড়ে নিলি, কিন্তু আমার জুবান থেকে কালেমা কোনোদিন কাটতে পারবি না। যাকে কালবে হৃদয়ে বসিয়েছে কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। বেঈমানরা কি করলো জানো? বেঈমানরা এই রশিটা, এই যে খেজুর গাছের রশিটা খুলে ঘোড়ার পিঠে বেঁধেছিল, ডান দিকে রশিটা খুলে ঘোড়ার পিঠে বেঁধেছিল, 2 দিকে 2 রশি ঘোড়ার পিঠে বেঁধে দিল, একই সঙ্গে 2 ঘোড়াকে চাবুক মেরেছিল, 2 দিকে 2 ঘোড়া দ্রুত গতিতে বেরিয়ে চলে গেল। ভেবে দেখো তো মা সুমাইয়ার কি হয়েছিল। 2 দিকে এই দেহটা দুটো খণ্ড হয়ে বেরিয়ে চলে গিয়েছিল। দ্বিপ্রহরের সময় বেঈমানরা মা সুমাইয়াকে শহীদ করে দিল। সূর্য পাঠে যায়, অস্ত যায়, মাগরিবের ওয়াক্ত হয়, ইতিহাস সাক্ষ্য দেয় হাজার হাজার মানুষ শুনতে পেয়েছিল। তখনও মা সুমাইয়ার এই মাংস কেঁপেছিল, এই মাংস থেকে আওয়াজ এসে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো মুসলমান, আল্লাহ পাক সবচেয়ে যারে মহব্বত করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর জীবন ভর যে নবী কাঁদলো, যাদের জন্য কাঁদলো, এই উম্মতি গুনাহগার আমরা। লম্বা করব না, রাত গভীর হচ্ছে, শোনো। দয়া রসুল নবীজি আমার, হ্যাঁ, মা আয়েশার ঘরে কাঠের চৌকির ওপরে বসেছিলেন, বাবু মেলে এইরকম একটা সাদা চাদর নবীজি গায়ে জড়িয়ে রেখেছেন। আর আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, আয়েশা, আম্মা আয়েশা। দৌড়ে এসে নবীকে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছিলেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা তুমি আমার শরীরে একটু হাত বোলাও। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কপালে হাতটা বুলিয়ে বলছেন, নবী আপনার শরীর খুব গরম গো নবী,
আল্লাহ রসুল সেদিন বলেছিলেন, আয়েশা রে 3 দিন ধরে শরীরটা বড্ড জ্বর, আয়েশা তোমাকে ওই জাইতুনের তেল রাখা আছে জানালাই, একটু উষ্ণ গরম করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা, একটু মালিশ করে দাও না। আম্মা জান আয়েশা দৌড়ে গিয়েছিলেন, আর জাইতুনের তেলটা গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রসুল আপনি পিঠের কাপড়টা তুলে ধরেন। নবীজি ঠিক এইরকম করে, ইতিহাস বলছে সোনার পানি দিয়ে, নবীজি পিঠের কাপড়টা চাদরটা এইরকম তুলে ধরে আছেন। মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছেন, জাইতুনের তেল, নবীজির পিঠে লাগাতে যাবেন, হাতটা থমকে গিয়েছিল। মা আয়েশা ঠোঁট দুটো থরথর করে কেঁপেছিল। আম্মা জান আয়েশা চোখের কোনা দিয়ে গরম পানিটা গড়িয়ে গিয়েছিল। আর নবীজির কানের কাছে কাতর কণ্ঠে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কতদিন পর আপনার সূর্যের আলোতে আপনার পিঠ দেখতে পেলাম, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই গো নবী, আজকে আপনার পিঠটা দেখলাম। নবী আপনি বলবেন, আপনার কি ছোটবেলায় এই পিঠ মায়ে বসন্ত হয়েছিল? আপনার কি দেহতে বসন্ত পক্স হয়েছিল? বলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় এই পিঠগুলোতে ঘা হয়েছিল? বলুন না, আপনার পিঠ যে গর্ত গর্ত খাল খাল, ঘায়ের দাগ দেখা যায়। নবী আম্মা জান আয়েশা একবার বলেছিলেন তো নবীজির বুকে কষ্টের পাহাড় নেমে এসেছিল। নবী বলতে চাইছিলেন কিন্তু বাক রুদ্ধ হয়ে গিয়েছিল। জোরে জোরে নবী নিঃশ্বাস ফেলছিলেন, কিছু বলতে পারছিলেন না। আম্মা জান আয়েশা আবার জিজ্ঞাসা করছেন, নবী আপনি কি আমাকে লুকাচ্ছেন? বলুন না, ছোটবেলায় কি আপনার পক্স হয়েছিল? আপনি কি লজ্জা পাচ্ছেন নবী? বলুন না। তখন আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকার হাতটা ধরে কাছে নিয়ে বলেছিলেন, আয়েশা নবীদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা, নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা। তুমি শোনো নাই আয়েশা, আজ থেকে 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষদের কাছে কোরআনের বাণী নিয়ে গিয়েছিলাম, কোরআনের আয়াত শুনিয়েছিলাম, আমার নবুয়তের জাহির করেছিলাম। আর তায়েফের নিষ্ঠুর মানুষদের সামনে গিয়ে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রসুল, আমাকে স্বীকার করে নাও। জানো আয়েশা, তায়েফের নিষ্ঠুর বেঈমানরা সেই দিন বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে লালিত পালিত হলে তায়েফ শহরে, আজ বড় হয়ে কালেমার বাণী প্রচার করতে এসে নিজেকে রসুল বলে দাবি করলে, মুহাম্মদ বেরিয়ে যাও, এখানে মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। জানো আয়েশা, আমি কখনো ভাবতে পারি নাই যে মানুষের হৃদয়গুলো এত কঠিন হয়। তায়েফের নিষ্ঠুর মানুষরা আমি রসুল আমাকে মারার জন্য চক্রান্ত করেছিল। আর ওই যুবকগুলোর হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, ওই পাগল মুহাম্মদ রাস্তা দিয়ে যাচ্ছে, ওকে এমন করে মারবি যেন সুস্থ হালতে তায়েফ থেকে বেরোতে না পারে। জানো আয়েশা, আমার শরীরে সাদা রঙের জুব্বা ছিল, ওই বেঈমানরা আমাকে এমন করে পাথর ছুঁড়েছিল, এই জুব্বাটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আয়েশা রে, সেই 10 বছর কেটে গেল, কত সময় কত মানুষ গুজরে গেল, কিন্তু এখনো তোমার নবীর দেহের দাগগুলো মুছে যায়নি আয়েশা। জানো আয়েশা, কাল যখন হাসরের দিন বিচার হবে, আমার এই গুনাহগার উম্মতির আল্লাহ বিচার করবে। আর কিছু কিছু গুনাহগার উম্মতি আল্লাহ এই গুনাহ দেখে আল্লাহ রাগান্বিত হয়ে জাহান্নামের অর্ডার দিয়ে দেবেন। সেদিন উম্মতকে বাঁচানোর জন্য আমি মালিকের সামনে ছুটে গিয়ে আমার মালিককে আমার পিঠটা দেখাবো। আমার মালিক যারা রাগান্বিত হয়ে থাকবেন, আমার মালিকের সামনে আমার পিঠটা দেখাবো। আমার আল্লাহ সেদিন হাবিবের পিঠটা দেখে বলবে মালিক, আল্লাহ পাক দেখে বলবেন, হাবিব জীবনে কোনোদিন এই পিঠে মশা বসতে দেই নাই, জীবনে কোনোদিন এই পিঠে আপনাকে মাছি বসতে দেই নাই, জীবনে কোনোদিন এই চেহারায় কোনো জীবাণু বসতে দেই নাই। আপনার পিশাবটাকে পবিত্রময় করেছিলাম, আপনার ঘামটাকে সুগন্ধময় করেছিলাম, আপনার চেহারা দিয়ে জান্নাতের খুশবু বার করিয়েছিলাম। আজকে চেহারাটা চালনির মতো করে নিয়ে এলেন হাবিব, বিনিময়ে কি চাইছেন বলেন? বিনিময়ে প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। আল্লাহ রসুল কাতর কণ্ঠে মালিকের দরবারে মাথা নত করে বলবেন, আল্লাহ জীবনে কোনোদিন কত মানুষ কত কষ্ট দিয়েছে আমাকে, আমি কারো বিরুদ্ধে মামলা করি নাই, তোমার কাছে নালিশ করি নাই, কোনোদিন কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাই নাই।
আজ আমি কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাব না। আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। আমার উম্মত যে বড় দুর্বল, আমার উম্মত যে বড় নাদান, আমার উম্মত যে বড় দুর্বল। সেদিন আল্লাহ পাক বলবেন, হাবিব জীবনে বিবি বাচ্চার ভাবনা ত্যাগ করেছিলেন, কিন্তু উম্মতকে ভুলে যান নাই। রওজা মোবারকে উম্মতের জন্য কেঁদেছেন, আজও আপনি উম্মতের জন্য কাঁদছেন। এই উম্মতের আমল নামাটা আপনি দেখেন। এই দেখো, তোমার আমার আমল নামাটা নবীর হাতে দিয়ে আল্লাহ রসুল মাথা নত করে ফেলবেন। রসুল, তোমার আমার আমল নামাটা দেখে আফসোস করে বলবেন, হাই উম্মত, হায় হায় হায়, তোমার প্রতিটা পাতায় সব নীল হয়েছে। তুমি জীবন পেয়েছিলে, বছর পেয়েছিলে, মাস পেয়েছিলে, দিন পেয়েছিলে। আমার কথা তোমার একটুকু মনে পড়ে নাই বলো? আমার প্রতি এতটুকু তোমার দরদ আসে নাই বলো? জানো উম্মত, আমি মক্কায় ছিলাম তো মক্কার বেঈমানরা এই গামছা দিয়ে আমার গলাটা ফাঁস দিয়েছিল, ফাঁস। বেঈমানরা আমাকে মেরে ফেলেছিল, চেহারা লাল হয়েছিল, কিন্তু আমি নবী 1 মিনিট 1 সেকেন্ডের জন্য আব্বার বলে চিৎকার করি নাই, মা বলে চিৎকার করি নাই। আমি মালিকের দরবারে শুধু চিৎকার করে বলেছিলাম, আমার উম্মত উম্মতিকে তুমি মাফ করে দাও। আমার মক্কাতে বড় থাকার শখ ছিল, কারণ মক্কা মাতৃভূমি, মক্কা বাপদাদুর পৈতৃক ভিটা। কিন্তু বেঈমানরা মক্কায় থাকতে দেয় নাই, মক্কা থেকে বিতাড়িত করেছিল। মক্কা থেকে 430 কিলোমিটার রাস্তা 14 দিন পায়ে হেঁটে গিয়েছিলাম। 1 মিনিটের জন্য আমি তোমার ভাবনা ত্যাগ করে দিই নাই। যেন উম্মত ভেবেছিলাম মদিনায় গিয়ে একটু সুখ পাবো, কিন্তু মক্কার বেঈমানরা সুখে থাকতে দেয় নাই। মক্কার পালওয়ান যুবকগুলোকে লেলিয়ে দিয়ে বলেছিল যে মুহাম্মদের মাথা কেটে আনতে পারবে 200 উট দেওয়া হবে। বিপদের সম্মুখীনে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনোদিন তোমার ভাবনা ত্যাগ করে দিই নাই। মদিনায় ছিলাম, মদিনা থেকে উম্মতের মায়ায় পড়ে 3 দিন বেরিয়ে গিয়েছিলাম। না খাওয়া, না পান করা, না আরাম করা ছিল। সিজদায় 3 দিন 3 রাত তোমারই ভাবনায় ভেবে বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। জানো উম্মত, মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করেছিল। ওই গাছের পাতা খেয়ে খেয়ে আমার বিবি, আমি বিবি খাদিজাকে সঙ্গে নিয়ে 3 বছর কাটিয়েছিলাম, কিন্তু তোমার ভাবনা কোনো দিন আমি ভুলে যাই নাই। আমার মাথাটা 2 বার ফাটিয়ে দিয়েছিল বেঈমানরা, কিন্তু তোমার ভাবনা কোনো দিন ভুলে যাই নাই। পিঠটা 4 দিন মতো গর্ত করে দিয়েছে বেঈমানরা, কিন্তু তোমাকে আমি কোনো দিন ভুলে যাই নাই। আম্মা জান আয়েশা বলেন, 3টে চাঁদ উঠেছে, 3 বার চাঁদ ডুবেছে, অর্থাৎ 3 মাস নবীর 9 বিবির ঘরে উনুন জ্বলে নাই। আমি নবীকে দেখতাম, নবী সব সময় যেন একটা মুখ, মন, চেহারা যেন একটু অন্যরকম করে থাকতেন। নবীজির মনোভাব যেন সংসারে থাকতো না, কোথায় কোথায় যেন চিন্তায় তিনি চিন্তিত হয়ে থাকতেন। নবী কখনো শুয়ে থাকতেন তো নবীর চোখ দিয়ে গরম পানিটা গড়িয়ে যেত। আমি পানিটা মুছিয়ে নিয়ে নবীর কপালে হাতটা বুলিয়ে বলতাম, নবী আপনি সংসারের জন্য খুব চিন্তা করছেন বলেন, ছেলে মেয়ের জন্য খুব ভাবনা ভাবছেন বলেন। নবী উঠে আমি আয়েশার গায়ে হাতটা বুলিয়ে বলতো, আয়েশা সংসারে চিন্তা হয় না রে আয়েশা, ছেলে মেয়ের ভাবনা আমারও হয় না রে আয়েশা, আমার বড় চিন্তা হয় আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে, আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে। মুসলমান নওজোয়ান যুবকেরা, আল্লাহ এক, কোরআন এক, এক নবীর উম্মত আমরা, কাবা এক। সেই নবী জীবন ভর তোমার আমার জন্য কেঁদে গেছে, সংসারকে উজাড় করে দিয়েছে, আর আমি তুমি ছেলে মেয়ে সংসারের চিন্তায় পড়ে ওই নবীকে আমরা ভুলে গেছি। একজন আল্লাহর বান্দা, এক কাবা, এক কোরআন, এক আল্লাহ, এক নবীর উম্মত, নবীর চোখের পানিটা মুছানোর জন্য শেষ এই তাহাজ্জুদের ওয়াক্তে এই সময় কোনো একজন আল্লাহর বান্দা পারবেন 2000 টাকা দেবেন?